আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি গাজী মাহবুব স্যার তোমাদের সাথে আছি। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, আজকের এই টপিকটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ ফার্স্ট পেপারের সামারি রাইটিং এর ফর্মুলা, টেকনিক, ট্রিক্স নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কিভাবে তুমি একটি সহজ টেকনিক অ্যাপ্লাই করে আউট অফ 10 থেকে 10 পেতে পারো। যে সামারি রাইটিং ইন ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের ভাষায় সামারি লেখা, এটি হচ্ছে স্পেশালি ফর এসএসসি। ইম্পর্টেন্ট রুলস। তো সামারি লেখার সময় তোমাকে কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ কিপ ইট উইদিন 100 ওয়ার্ডস, অর্থাৎ তুমি যে সামারিটি লিখবা এটি যেন 100 শব্দের ভিতরেই থাকে। তো অ্যাজ পার এসএসসি ইনস্ট্রাকশন, এটি হচ্ছে এসএসসির নির্দেশনা অনুযায়ী। নাম্বার 2, ইউজ ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় তুমি লিখবে। ডু নট কপি ফুল সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ, তুমি প্যাসেজ থেকে সেম সেন্টেন্সকে কপি করতে পারবে না। নাম্বার 3, ফোকাস অন সেন্ট্রাল আইডিয়া অনলি, তো তোমাকে ওই প্যাসেজের মূল যে থিম, মূল যে বিষয়টি, সেটিকে তোমার তুলে ধরতে হবে। নাম্বার 4, মেনটেন ওয়ান প্যারাগ্রাফ ফরম্যাট। তোমরা সকলেই জানো আমরা যখন সামারি লিখব, সামারিতে যেন আলাদা আলাদা প্যারা না হয়, পুরো সামারিটি একটি প্যারাগ্রাফের মধ্যে তোমাকে লিখতে হবে। নাম্বার 5, ইউজ কারেক্ট গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন। যেহেতু তুমি তোমার নিজের ভাষায় তুমি সামারিটি লিখবা, তো সেখানে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে কারেক্ট গ্রামার ইউজ করতে হবে, গ্রামাটিক্যালি যেন কোনো ভুল না হয়, এবং পাঞ্চুয়েশনগুলোও তোমাকে সঠিকভাবে ইউজ করতে হবে। যখন তুমি সামারিটি লিখবা, লেখার পূর্বে তোমাকে একটি টাইটেল লিখতে হবে। গিভ আ সুটেবল টাইটেল টু দ্য সামারি বেসড অন দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। সেই প্যাসেজের মূল যে আইডিয়াটা, মেইন আইডিয়াটার উপর ভিত্তি করে তোমাকে একটি উপযুক্ত টাইটেল লিখতে হবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। ইন্ট্রোডাকশন স্টার্ট উইথ আ জেনারেল সেন্টেন্স শোয়িং দ্যাট দ্য সামারি ইজ বেসড অন দ্য প্যাসেজ, অর্থাৎ তুমি শুরু করবে একটি সাধারণ বাক্য দিয়ে, যেই বাক্যটিতে দেখানো হবে যে তোমার সামারিটি কি বিষয়ের উপর ভিত্তি করে লেখা হচ্ছে। The passage is about, or the passage highlights, so যেই ব্যক্তি বা যেই বিষয় সম্পর্কে প্যাসেজটি থাকবে সেই বিষয়টি এখানে উল্লেখ করবে। নাম্বার 3, মেইন পয়েন্টস, অর্থাৎ তুমি বডিটা কিভাবে লিখবে, তোমাকে 5টা পয়েন্ট মাথায় রাখতে হবে। পিক দ্য মেইন আইডিয়া অনলি, নো এক্সট্রা এক্সাম্পলস অর ডিটেলস। তুমি শুধুমাত্র মেইন যে আইডিয়াটা, মূল ধারণাটা গল্পের, প্যাসেজের, সেই ধারণাটাকেই তুমি লিখবা। সেই ধারণার ব্যাপারে অতিরিক্ত কোনো উদাহরণ বা বিস্তারিত লিখতে পারবে না। নাম্বার 2, অ্যাভয়েড এনি পার্সোনাল অপিনিয়ন অর এক্সট্রা এক্সপ্লেনেশন। তোমার ব্যক্তিগত মতামত অথবা অতিরিক্ত বর্ণনা থেকে এড়িয়ে চলো। নাম্বার 3, ইউজ লিঙ্কিং ওয়ার্ডস। তোমাকে কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হবে, যেমন ফার্স্টলি, মোরওভার, এজ আ রেজাল্ট, দেয়ারফর, ইন এডিশন, ইটিসি। নাম্বার 4, ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। তুমি চেষ্টা করবে সামারিটি যদি কোনো সমসাময়িক ব্যক্তি বা বিষয়বস্তু নিয়ে লেখা হয়, অবভিয়াসলি তুমি সেখানে প্রেজেন্ট টেন্স ইউজ করবে। আর যদি অতীতের কোনো বিষয় নিয়ে লেখা হয়, তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। সেটা সেন্টেন্সের ঘটনার উপর ডিপেন্ড করে। Number 5, maintain sequence as given in the passage. Number 4, conclusion. End with a short sentence summarizing the whole idea. অর্থাৎ তুমি ছোট্ট একটি সেন্টেন্স ক্লোজিং লাইনে লিখে দিবা, যেই সেন্টেন্সটি হাইলাইটস করবে তোমার প্যাসেজটার পুরো বিষয়বস্তুটা কি ছিল। টাইটেল, আমরা দেখেছি প্রথমেই আমাদেরকে টাইটেল লিখতে হয়। টাইটেলটা আমরা লিখেছি যেহেতু প্যাসেজটি হচ্ছে আবু সাইদ সম্পর্কে। তোমরা জানো জুলাই রেভলিউশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আবু সাইদ, যে শহীদ হয়েছিল। তো টাইটেলে তুমি লিখবা দ্য স্টোরি অফ আবু সাইদ, অথবা তুমি লিখতে পারো দ্য ব্রেভ বয় আবু সাইদ, অথবা দ্য ব্রেভ ফাইটার আবু সাইদ, অথবা দ্য ব্রেভ প্রোটেস্টার আবু সাইদ,
তারপর তুমি স্টার্টিং লাইন অর্থাৎ ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবা? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আবু সাঈদ। এবার আবু সাঈদের ব্যাপারে সংক্ষেপে আমরা একটু পরিচয় দিব। আ ট্যালেন্টেড স্টুডেন্ট ফ্রম রংপুর হু স্টাডিড অ্যাট বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের স্টার্টিং লাইন। এরপর দেখো আমরা বডি থেকে মেইন আইডিয়াটাকে নিয়ে আসছি। He was active in the quota reform movements and worked as a coordinator in 2024. সে ছিল সক্রিয় একজন কোটা সংস্কার আন্দোলনের কর্মী এবং সে কাজ করেছিল as a coordinator in 2024. 2024 সালে একজন সহযোগী হিসেবে সে আন্দোলনে সে কাজ করেছিল। ডিউরিং আ প্রোটেস্ট, আর সেই প্রতিবাদের সময় পুলিশ ক্লাসড উইথ স্টুডেন্টস অ্যান্ড ফায়ার টিয়ার গ্যাস অ্যান্ড বুলেট। দেখো, পুলিশ ক্লাসড মিনস ছত্রভঙ্গ করে দিয়েছিল স্টুডেন্টস শিক্ষার্থীদের অ্যান্ড ফায়ার্ড টিয়ার গ্যাস অ্যান্ড বুলেটস, এবং ছুড়েছিল টিয়ার গ্যাস এবং বুলেট। While most students left, অধিকাংশ শিক্ষার্থী চলে যাচ্ছিল, তখন আবু সাঈদ stayed, সে দাঁড়িয়েছিল, and was shoot by the police, এবং পুলিশ কর্তৃক তাকে শুট করা হয়েছিল। আর তখনই he died on the spot, সে মারা গেল, and is remembered as a hero of the movement, আর তার মৃত্যুটি স্মরণীয় হয়ে থাকবে একজন বীর হিসেবে এই আন্দোলনের, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে সেই আন্দোলনটা, সেই প্রতিবাদ একটি বিরাট আন্দোলনের রূপ নেয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সাথেই থাকো, আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এক একটি করে আনসিন প্যাসেজ থেকে কিভাবে সামারিগুলো আমরা এই শর্টকাট টেকনিকগুলো ইউজ করে লিখতে পারি সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে যেন তারাও উপকৃত হতে পারে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। কমেন্টে জানিয়ে যাবে তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে। Thank you so much. Assalamu alaikum.